হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগের পর 22 মাসের মধ্যে এবার দ্বিতীয় প্রধান বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। গৌতম আদানি ও তার গোষ্ঠীর বিরুদ্ধে এবারে সরাসরি ঘোষ ও জালিয়াতির অভিযোগ জানিয়ে নিউ ইয়র্ক কোর্টে মামলা দায়ের করল মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুসারে এই অভিযোগ দায়ের হওয়ার পর আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিসা এইচ মিলার আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগ দপ্তরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, আমেরিকার আইন অনুসারে এবার মামলার শুনানি শুরু হবে। আদালত যে চার্জ গঠন করেছে তা অভিযুক্তকে জানাবে আদালত, তারপর আদালত স্থির করবে অভিযুক্তকে জামিন দেওয়া হবে কিনা। অন্যদিকে অভিযুক্ত যদি নিজেকে নির্দোষ বলে দাবি করে তবে মামলার জুরি পর্যায়ের শুনানি শুরু হবে। উল্লেখ্য, বিদেশে ভারতের কোনো শিল্পপতির বিরুদ্ধে জালিয়াতির জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম। আমেরিকার বিচার বিভাগ এবং আমেরিকা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঘুষ ও জালিয়াতির অভিযোগ জানিয়ে ফৌজদারি ও দেওয়ানি আদালতে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে আদানির বিরুদ্ধে। গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি এবং আরও 7 জন মিলে সৌর বিদ্যুৎ এবং কেন্দ্রীয় নির্মাণের বরাত পেতে ভারতের সরকারি আধিকারিকদের 2029 কোটি টাকা ঘুষ দিয়েছে বলে মামলাতে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। আদানির সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের পর তার বিদ্যুৎ কেনা নিয়ে সরকারের সঙ্গে রফার লক্ষ্যে চুক্তি চূড়ান্ত করতে ঘুষ দেওয়া হয়েছে। এভাবে আদানির সৌর বিদ্যুৎ প্রকল্পে আগামী 20 বছরে $200 কোটি মুনাফা নিশ্চিত করেছে বলেও মামলায় উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, মাত্র 22 মাস আগে আদানি গোষ্ঠীর শেয়ার জালিয়াতিতে শেয়ার বাজার থেকে টাকা লোপাটের তথ্য ফাঁস করার দাবি করে রিপোর্ট প্রকাশ করেছিল আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ। তবে সবকটি অভিযোগ ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে আদানি গোষ্ঠী। যদিও অভিযোগ ভিত্তিহীন কি না আদানি গোষ্ঠীকে তা প্রমাণ করতে হবে আমেরিকার আদালতে। গৌতম আদানি ও সাগর আদানি ছাড়া আরও যাদের নামে জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন আদানি সৌর বিদ্যুৎ সংস্থার সিইও বিনীত এস জৈন, রঞ্জিত গুপ্ত এবং রূপেশ আগরওয়াল। 2020 থেকে 2024 মধ্যে আমেরিকায় ভুল তথ্য ছড়িয়ে আমেরিকার শেয়ার বাজার থেকে $200 কোটি তুলে নিয়েছে আদানি গোষ্ঠী বলে জানিয়েছে আমেরিকার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। এদিকে আদানির শেয়ার জালিয়াতির খবর ছড়িয়ে পড়ার পর ফের শেয়ার বাজারে ধস নেমেছে। খবর প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমায় একদিনেই শেয়ার বাজার থেকে উধাও হয়ে গিয়েছে $2600 কোটি। এদিকে আদানিরা নতুন করে অস্বস্তিতে পড়তে ফের আসরে নেমে পড়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। আদানি সংস্থার বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে সরব হয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।